হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আচার্য স্যার ম্যাথস পয়েন্ট ইউটিউব চ্যানেল। আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ ভালো একটা ভেরি গুড নিউজ, খুব ভালো একটা আপডেট আমি নিয়ে এসেছি, যেটা শুনলে তোমরা অনেকেই চমকে যাবে। হয়তো অনেকে থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো টপিকটা কি, বা অনেকেই জানো। তো যারা জানো না বা যারা জানতে এসেছো বা যারা জানো আরও ডিটেলসে জানতে চাও, তারা অবশ্যই এই ভিডিওটা দেখো, ঠিক আছে? খুব খুব ভালো একটা খবর তোমাদের জন্য আছে, ঠিক আছে? যেটা হচ্ছে অ্যানুয়াল ক্যালেন্ডার জারি হয়েছে, অ্যানুয়াল ক্যালেন্ডার ফর আরআরবি রিক্রুটমেন্টস। দেখো, এর মানে হচ্ছে রেল এরপরে প্রতি বছর এক্সাম নেবে, প্রতি বছর রেলের এক্সাম হবে এবং কোন মাসে কখন কোন ভ্যাকেন্সিটা বেরোবে তার ক্যালেন্ডার জারি হয়েছে। এভরি ইয়ার প্রতি বছর ভ্যাকেন্সি বেরোবে কোন ডিপার্টমেন্টে, সেটা জারি হয়েছে। দেখো, আমরা জানি এসএসসির একটা ক্যালেন্ডার প্রতি বছরই জারি হতো, ঠিক আছে? যে কোন এক্সাম কখন হবে, কোন এক্সাম কখন বেরোবে, এবং টেন্টেটিভ এক্সাম ডেটও দেওয়া হতো সেই ক্যালেন্ডারে। কিন্তু রেলের কোনো রকম এক্সাম ক্যালেন্ডার দেওয়া হয়নি। 2019 সালে লাস্ট ভ্যাকেন্সি বেরিয়েছিল রেলের এনটিপিসি এবং গ্রুপ ডি, ঠিক আছে? মানে এনটিপিসি এবং তোমার যেটাকে বলা হচ্ছে তোমার লেভেল 1 যেটা, ঠিক আছে? তো লেভেল 1 এবং এনটিপিসির ভ্যাকেন্সি বেরিয়েছিল, গ্রুপ ডি এনটিপিসি, এবং যার রিক্রুটমেন্ট হতে হতে মোটামুটি এখনও চলছে, মানে যার জয়েনিং এখনও চলছে। তো তখন আমরা সেই সময় এক্সাম দিয়েছিলাম। তো তখন আমরা রেলওয়ের যে এক্সাম ক্যালেন্ডারের দাবি রেখেছিলাম টুইটার ক্যাম্পেইনের মাধ্যমে। তো তখন হয়তো চালু করা হয়নি, কিন্তু এখন 2024 সালে চালু করা হয়েছে। সে যাই হোক, খুব ভালো একটা জিনিস। প্রতি বছর তোমরা দেখতে পারবে কখন কি এক্সাম হবে, কখন কি এক্সাম হতে পারে, কখন কি সেই মতো প্রিপারেশন নিতে পারবে। আগে যেমন হতো রেলের ভ্যাকেন্সি প্রতি 5 বছর অন্তর, 8 বছর অন্তর, 6 বছর অন্তর, কোনো ঠিক ছিল না। এবছর প্রতি বছর ভ্যাকেন্সি আসবে, তোমরা কিন্তু প্রিপারেশনটা নিতে পারবে, ঠিক? একটা জোর থাকবে, একটা দম থাকবে, ঠিক আছে? তো এটা খুবই একটা ভালো জিনিস। প্রতি বছর রেলের পরীক্ষা হবে এবার থেকে, যেটা নোটিফিকেশনে বলা হয়েছে, শর্ট নোটিসে। বোঝা গেল? দিন যত এগোবে হয়তো এসএসসির মতো ওরা ক্যালেন্ডার জারি করবে যে এবছর কোন কোন এক্সাম কখন হবে, সিবিটি 1 কখন হবে, সিবিটি 2 কখন হবে, এরকম হয়তো জারি করবে। বা রেজাল্ট কখন বেরোবে, এসএসসির মতোই এভরিথিং হয়তো জারি করবে, টেন্টেটিভ ডেট কখন কি হবে না হবে, ঠিক আছে? তো সেটা দেখা যাক কী হয়। তো আজকে আমরা দেখবো যে কোন এক্সাম কখন বেরোবে, সেই ব্যাপারে যে ক্যালেন্ডারটা জারি হয়েছে সেটা কি বলা আছে। দেখো, অ্যানুয়াল ক্যালেন্ডার ফর আরআরবি রিক্রুটমেন্টস, ঠিক আছে? তো এখানে বলা আছে ইস্যু অফ সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস। জানুয়ারি থেকে মার্চের মধ্যে তোমাদের বেরোবে এএলপি। প্রতি বছর জানুয়ারি এবং মার্চে এএলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ভ্যাকেন্সি বেরোবে, যেটা এবারে বেরিয়েছে 5600 সামথিং। যে পোস্ট আছে, আমার ভিডিও বানানো আছে ইউটিউবে, তোমরা দেখে নিতে পারো। আমার পোস্টের সংখ্যাটা মনে নেই ঠিক মতো। তো এটা বেরিয়ে গেছে, এএলপিটা বেরিয়ে গেছে। প্রতি বছর এটা জানুয়ারি এবং মার্চ করে বেরোবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে এপ্রিল এবং জুন করে বেরোবে টেকনিশিয়ান। এএলপির জন্য কোয়ালিফিকেশান হচ্ছে 10+ ITI, ঠিক আছে? বা ডিপ্লোমা ডিগ্রি এনিথিং ইঞ্জিনিয়ারিং। টেকনিশিয়ানের ক্ষেত্রে তুমি শুধুমাত্র এইচএস পাস যদি হও উইথ সায়েন্স স্ট্রিম, পিসিএম, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। ইঞ্জিনিয়ারিং থাকলেও বা আইটিআই থাকলেও তুমি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এটা সব জানো। তো এপ্রিল জুন করে প্রতি বছর টেকনিশিয়ানের ভ্যাকেন্সি বেরোবে। নেক্সট আসছি জুলাই সেপ্টেম্বর করে তোমাদের বেরোবে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি, যেটা এনটিপিসি, যেটার জন্য বহুদূর লোক অপেক্ষা করে আছো এবং অনেক ভ্যাকেন্সি কিন্তু বেরোয় যেটাতে। গ্র্যাজুয়েট লেভেলে যেটা 4, 5, 6, এবং নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি যেটা আন্ডার গ্র্যাজুয়েটটা লেভেল 2 and 3। এনটিপিসির লেভেল 5টা হয়, 2, 3, 4, 5, 6। তার মধ্যে 2 এবং 3টা আছে আন্ডার গ্র্যাজুয়েট যেটা এইচএস লেভেলের, এবং 4, 5, 6 আছে তোমার গ্র্যাজুয়েট লেভেলের মধ্যে, ঠিক আছে? 2 আর 3 যেটা আন্ডার গ্র্যাজুয়েট, ওর মধ্যে থাকে 10 ক্লার্ক, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, ঠিক আছে? এলো থাকে। আর গ্র্যাজুয়েট লেভেল যেগুলো থাকে 4, 5, 6, এর মধ্যে থাকে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, গুডস গার্ড, ঠিক আছে? আরও অনেক বড় বড় পোস্ট থাকে, স্টেশন মাস্টার থাকে, ঠিক আছে? এগুলো, এই পোস্টগুলো থাকে। তো এগুলো হচ্ছে গ্র্যাজুয়েট লেভেলের। এবং জুনিয়র ইঞ্জিনিয়ার, মানে এই তিনটাই, এবং তার সঙ্গে প্যারামেডিক্যাল ক্যাটাগরি। প্যারামেডিক্যাল মানে হচ্ছে যারা যারা প্যারামেডিক্যাল কোর্স করা আছে, ধরো ডিএমএলটি, বিএমএলটি, ডিপ্লোমা নার্সিং, ঠিক আছে? বা ফার্মাসিস্ট, এই সকল যে ভ্যাকেন্সিগুলো থাকে, ঠিক আছে? তার জন্য কিন্তু তোমাদের যে ভ্যাকেন্সিগুলো বেরোয় সেটা কিন্তু বেরোবে জুলাই সেপ্টেম্বর করে, কিন্তু প্রতি বছর এই সংক্রান্ত, ঠিক আছে? টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল, এই জন্য বলা হয় এনটিপিসি, নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি। আর প্যারামেডিক্যাল এগুলো টেকনিক্যাল, মেডিকেল টেকনিক্যাল।
ঠিক আছে। তো এই দুটো ভ্যাকেন্সি কিন্তু তোমাদের এই 4টায় কিন্তু তোমাদের জুলাই সেপ্টেম্বর করে কিন্তু তোমাদের ভ্যাকেন্সিটা বেরোবে প্রতি বছর, বোঝা গেল। এবং অক্টোবর এবং নভেম্বর করে লেভেল ওয়ান মানে হচ্ছে গ্রুপ ডি যেটা, তার কিন্তু ভ্যাকেন্সি কিন্তু বেরোবে, বোঝা গেল। আরেকটা কথা বলি, মিনিস্ট্রি অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি এরও ভ্যাকেন্সি কিন্তু মোটামুটি তোমাদের অক্টোবর এবং নভেম্বর করে প্রতি বছর বেরোবে, এবং গ্রুপ ডির সাথেই বেরোবে, লেভেল ওয়ানের সাথেই কিন্তু এটা বেরোবে প্রতি বছর, এটাই বলা হয়েছে এই নোটিফিকেশনে, এটাই বলা আছে। লেভেল ওয়ানের এক্সাম মানে গ্রুপ ডি এক্সাম লাস্ট বেরিয়েছিল 2019 সালে। সবাই বলেছিল যে এরপরে নাকি আইটিআই মাস্ট করে দেবে। দেখো আমার যেটা মনে হয় অনেকের মধ্যে একটা গালাত ফ্রেমি, ভুল ধারণা তৈরি হয়েছে, যেটাকে আমি ক্লিয়ার করবো ভেবেছিলাম, বহুতবার ধরে ক্লিয়ার করা হয়নি, আমি আজকে একটু বলে দিই। সব পোস্ট কোনোদিনও গ্রুপ ডির জন্য আইটিআই হতে পারে না, অনেক পোস্ট আইটিআই জন্য হবে। মানে এই জিনিসটা এরা কেউ বুঝতেই পারছে না, মানে ভিডিও করছে কিন্তু মানে জিনিসটাই জানে না কি আইটিআই বা কি গ্রুপ ডির ভ্যাকেন্সি সবাই আইটিআই করে দেবে, মানে যা হোক বলে দিচ্ছে, এটা কমন সেন্স নাই, জিনিসটা বোঝো আগে, চেষ্টা করো। আগের বারে যখন 2019 সালে যখন গ্রুপ ডির ভ্যাকেন্সি বেরিয়েছিল তখন দেখবে পোস্ট কোডগুলো এইভাবে ছিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এইভাবে ছিল, মানে পোস্ট কোডগুলো কিন্তু নাম শুনে মনে হবে এগুলো কোনো ইঞ্জিনিয়ারিং পোস্ট, ঠিক আছে, যেগুলো ডিগ্রি বা ইঞ্জিনিয়ারিং করে যেগুলো দিয়ে যাওয়া যায়, ট্রেড পোস্ট। কিন্তু সেখানে এনি মাধ্যমিক পাস অ্যাপ্লাই করতে পারতো, বুঝা গেছে। মানে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকলে 2019 সালে তুমি যদি রেলে অ্যাপ্লাই করে থাকো, তুমি জানবে তুমি মাধ্যমিক পাস করে থাকলে তুমি মেকানিক্যাল অ্যাপ্লাই করতে পারতো, ইলেকট্রিক্যাল অ্যাপ্লাই করতে পারতো, এক্ষেত্রে কোনো ট্রেডের সঙ্গে সম্পর্ক ছিল না। কিন্তু এবারে যেটা হবে সেটা হচ্ছে কিছু বিশেষ ট্রেডে অ্যাপ্লাই করার জন্য তোমাকে বিশেষ ট্রেডে আইটিআই বা ডিপ্লোমা লাগবে, ব্যাস এটুকুই যা। তার মানে এটা নয় যে সমস্ত 10+ আইটিআই অল দ্য পোস্ট 10+ আইটিআই গ্রুপ ডি করে দিয়েছে, ঠিক আছে। বহুত পোস্ট এমন থাকবে যেখানে তোমার শুধুমাত্র 10 পাসে অ্যাপ্লাই করতে পারবে, এবং কিছু পোস্ট থাকবে তোমাদের ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল যেগুলো পোস্টগুলো আছে সেই পোস্টগুলোতে তোমাকে সেই রিলেটেড তোমাকে ইঞ্জিনিয়ারিং করে থাকতে হবে। এমনটা নয় সব পোস্ট 10+ করে দেবে বা সব পোস্ট 10+ আইটিআই করে দেবে, এমনটা নয়, ওরা ডিভাইড করে দেবে কিছু পোস্ট। আগেবারে যেমন বাউন্ডারি ছিল না, 10+ এভরিথিং, 10+ যে সে অ্যাপ্লাই করতে পারতো ওই পোস্টে, আইটিআই অ্যাপ্লাই করতে পারতো, এখন ওটা বেঁধে দেবে যে আইটিআই এই পোস্টে অ্যাপ্লাই করবে, 10+ এই পোস্টে অ্যাপ্লাই করবে, ব্যাস এটুকুই যা। তার মানে সব পোস্ট 10+ আইটিআই হয়ে যাবে এরকমটা নয়, মানে ধারণায় নাই কিছু, যা পাচ্ছে ইউটিউবে এসে হেগে দিচ্ছে, ঠিক আছে। মানে এটা এডুকেশন সিস্টেম ভাই, এটা এডুকেশন চ্যানেল, এখানে এসে উল্টোপাল্টা বললে হয় না। হ্যাঁ 10+ আইটিআই 10+, জিনিসটাই জানে নেই। কিছু পোস্ট আইটিআই হবে, কিছু পোস্ট 10 থাকবে, কোনো লেভেল ওয়ানের সমস্ত পোস্ট কোনোদিনও 10+ আইটিআই হতে পারে না, এটা কমন সেন্স, ঠিক আছে। নোটিফিকেশান আসুক আমি পুরো ডিটেলসে ক্লিয়ার করে দেবো, বোঝা গেছে। এটাই তোমাদের বেরিয়েছিল 2/2/2024 এটা, তো আমি ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করে দিই। তো এবারে যখন অবশ্যই নোটিফিকেশান আসবে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। তবে এরপরে যে নোটিফিকেশানটা আসবে টেকনিশিয়ান মানে বেরিয়ে গেছে, এরপরে যেটা আসবে এটা হচ্ছে জুলাই সেপ্টেম্বর নাগাদ তোমাদের যে এনটিপিসি বা প্যারামেডিক্যাল ক্যাটাগরি এবং জুনিয়র ইঞ্জিনিয়ার তিনটে কিন্তু বেরোবে, বুঝা গেল। জুনিয়র ইঞ্জিনিয়ার মানে একটা শর্ট নোটিশ দিয়েছে, আমি কালকে একটা ডিটেলসে বলে দেবো, ক্লিয়ার। যারা যারা প্রিপারেশন রেলে স্টার্ট করবে ভাবছো অবশ্যই স্টার্ট করে দাও, খুব একটা ভালো সুযোগ তোমরা পেয়েছো প্রতি বছর এক্সামের। হ্যাঁ আরেকটা জিনিস কি, এজের ব্যাপারটা বলে দিই, তো এজটা ছাড় দেয় কিনা দেখা যাক, কোভিডের জন্য বা কিছু লস হয়েছে 2-3 বছর ছাড় দেওয়া দরকার, দেখা যাক ছাড় দেয় কিনা। তো অফিসিয়াল আপডেট এলেই এটা বুঝতে পারা যাবে, তার আগে বুঝতে পারা যাবে না, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে।